হচ্ছে আমি যদি একজন মানুষের সাথে থাকি সেই মানুষটাকে আমিই চুজ করব, সোসাইটি চুজ করবে না এবং আমার ফ্যামিলিও চুজ করবে না। অ্যাট দ্য সেম টাইম সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা কীরকম হবে সেটাও আমার, এবং সেই মানুষটার সাথে যদি আমার সম্পর্কের কালকে বিচ্ছেদও ঘটে সেটার দায়ও আমার। সেখানে আসলে সমাজ বা ফ্যামিলি যদি আমাকে সেটা নিয়ে আমার প্রতি অশ্রদ্ধাশীল হয়, তো সেটা হচ্ছে কি আমার যৌন যে স্বাধীনতা সেইটাকে মানে লঙ্ঘন করা। বিবাহের যে কাবিননামা এটার মধ্যে কিন্তু উল্লেখ থাকে মেয়েটা কি ভার্জিন নাকি ভার্জিন না, তখন কিন্তু এইটা আপনি লুকাচ্ছেন। যদি আপনি আগে অনেকের সাথে মেলামেশা করেন, যৌন স্বাধীনতা আগে নিয়ে নেন, তখন বিবাহের ক্ষেত্রে গিয়ে আপনি কিন্তু একটা প্রতারণা করতেছেন, এটাও কিন্তু আইনগত একটা অপরাধ। আর যৌন স্বাধীনতা হয়েছে বাংলাদেশের ল অনুযায়ী একটা নারী একজন পুরুষের সম্মতিতে করতে পারবে, তবে এর পরবর্তীতে যে ইফেক্টগুলো এটা যদি আমরা হচ্ছে ধর্মীয় প্লাসপেক্টিভে চিন্তা করি তাহলে অবশ্যই অতি নিম্নমানের একটি কাজ। সফলতার মাপকাঠি কি মাপা হয় যে পুরুষদের, মানে পুরুষরা যেটা করছে একটা মেয়েও যদি সেটা করতে পারে তাহলে সেটাই তার সফলতা। একপাক্ষিকভাবে যখন নারী কমিশনের ইস্যু এনে প্রত্যেকটা নারী যারা হচ্ছে কি তাদের এই স্বাধীনতার ডিমান্ডটা করেছে সকলকে বেশ্যা বলা হয়, তখন তারা স্যাটায়ার হিসেবেই এটাকে মানে বলেছে যে আমি বেশ্যা বুঝে নেব হিস্সা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা আমাদের দেশের বর্তমান প্রজন্ম বা যারা আছেন তাদের কাছে আসলে কেন বোধগম্য হচ্ছে না এই ব্যাপারটা আমি আসলেই বুঝতে পারছি না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও তাদের কাছে এই স্যাটায়ারটা ক্লিয়ার না, যেটা কিনা খুবই হচ্ছে হতাশাগ্রস্ত একটা ব্যাপার। আর তার থেকেও বড় কথা হচ্ছে যৌন স্বাধীনতা নিয়ে একটা কোয়েশ্চেন এখানে এসেছে। তো যৌন স্বাধীনতাটা আসলে কেন দরকার? একটা যৌন স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়? ফ্রি সেক্স, ইটস নট অ্যাবাউট ইট। আমার যৌন স্বাধীনতা মানে হচ্ছে আমি স্বাধীনভাবে আমার পার্টনারকে আমি চুজ করতে পারবো এবং সমাজ এবং আমার আশেপাশের মানুষ তার উপরে সে শ্রদ্ধাশীল হবে, এরকম একটা কনসেপ্ট কিন্তু যৌন স্বাধীনতা বলতে বোঝানো হয়। তো আমি এখন ধরেন এর সাথে কিন্তু ম্যারেজের ইস্যুটাও জড়িত আছে। মানে আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তার মানে সে কিন্তু আমার যৌনসঙ্গী হিসেবে একটা লিগ্যাল সার্টিফিকেট পেয়ে যায়। তো সেক্ষেত্রেও আসলে আমি কাকে বিয়ে করতে চাই সেটাও আমার নিজস্ব একটা মানে চিন্তা থাকা উচিত বা আমার নিজের একটা ডিসিশন হবে। সো এটাও কিন্তু ওই যৌন স্বাধীনতার মধ্যেই পড়ে। আর তাছাড়াও কথা হচ্ছে আমাদের দেশে এবং আমাদের সমাজে একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে কি একজন নারী তিনি যদি ডিভোর্সি হন এবং তিনি যদি আবার বিয়ে করেন তাকে নানা ধরনের ট্যাগ দেওয়া হয়, এবং একজন নারী যদি একাধিক যদি সম্পর্কও থাকে এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার, তাকে নানা ধরনের বাজে বাজে ট্যাগিংয়ের আন্ডারে আনা হয়, যেটা কিন্তু আমাদের প্যাট্রিয়ার্কাল যে সোসাইটিতে একজন পুরুষের সাথে কিন্তু সেটা যায় না।